নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো 2026 বৃশ্চিক রাশির কেমন কাটবে। বৃশ্চিক রাশি সত্যি কি এই 2026-এ লাভবান হবে না লোকসান হবে, এমন কয়েকটি ঘটনা, তার মধ্যে 5টি ঘটনা তুলে ধরবো যেটা বৃশ্চিক রাশির জন্য কিন্তু অপেক্ষা করছে। 2026 কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে সূর্যের বছর। তো সূর্য মানে রাজা, আর বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, মঙ্গল তো সেনাপতি। তো বৃশ্চিক রাশির জন্য এই বছরের শুরুতেই একটি মূল মন্ত্র থাকবে, সেটা হচ্ছে কি, মাথা গরম করে কোনো কাজ করা যাবে না, মাথা ঠান্ডা করেই কাজ করতে হবে। কারণ বৃশ্চিক রাশির মেন জিনিসটা এটাই, যারা ধৈর্য ধরে রাখতে পারে না, একটুতেই চঞ্চল হয়ে যায় এবং নিজের কাজকে নিজেই সবার শেষে যে ভণ্ডুল করে দেয়। সব কিছুই ঠিক থাকে, ফিনিশিংয়ে এমন হয়ে যায় অবস্থা যে অধৈর্যের উপর অধৈর্য করে নিজের কাজকে কিন্তু নষ্ট করে দেয়। অতএব 2026-এ এটাই সব থেকে আগে মনে রাখতে হবে, যে কোনো কাজে মাথা ঠান্ডা করে করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যে এই যে পরিবর্তনটা 2026 আসছে, এই পরিবর্তনের 4টি মেন গ্রহকে নিয়েই আলোচনা করবো আজকের এই আলোচনাতে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, রাহু কেতু এবং শনিদেবকে নিয়ে। কারণ এই 4টি গ্রহই কিন্তু একটি রাশির উপর বিশেষভাবে প্রভাব ফেলে। অন্যান্য গ্রহরাও প্রভাব ফেলে, কিন্তু এদের সময়সীমাটা যেহেতু বেশি থাকে, একটি রাশিতে অনেক সময় ধরে অবস্থান করে। আর অন্যান্য গ্রহ যেরকম সূর্য 1 মাস, তারপর হচ্ছে শুক্র 27 দিন, এদিকে হচ্ছে মঙ্গল 45 দিন, চন্দ্রমা তো 2.5 দিন, আর এদিকে হচ্ছে বুধ 16-17 দিনের জন্য। এদের পরিবর্তনগুলো যেভাবে হচ্ছে গোচর, যেভাবে তুলে ধরি সেভাবে তুলে ধরবো, নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো বাৎসরিক ফল তো নক্ষত্র নিয়ে আলোচনা করা যাবে না, তাহলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো এই 4টি গ্রহকে নিয়ে বিশেষভাবে বলবো। এই 4টি গ্রহেরই প্রভাব বিশেষভাবে পড়বে বৃশ্চিক রাশির উপর। তো বৃশ্চিক রাশির সত্যি কথা বলতে রাজার বছর, আর মঙ্গল হচ্ছে সেনাপতি, তাহলে তো দায়িত্ব অনেকটা বাড়বে। কর্মক্ষেত্রে সব দিক থেকে দায়িত্ব বাড়বে, সময় মেনটেন হবে, সময়ের মধ্যে কাজ কমপ্লিট করা, আলস্যকে ত্যাগ করা, এগুলো জিনিস বোঝাচ্ছে। গন্ডগোল, অশান্তি, ঝুট ঝামেলা, এগুলো থেকে দূরে থাকতে হবে। রাজার বছরে বিশাল দায়িত্ব পড়ে যায় সেনাপতির উপর। তো সেনাপতি তো সবসময় এগুলো হবেই, একটুতে মাথা গরম করে নেওয়া, বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, সময়কে বিশেষভাবে কাজে লাগানো। তো যার জন্য কিন্তু 2026-এ মাথা গরমটা অত্যধিক হবে। আর বৃশ্চিক রাশি একটুতেই মাথা গরম করে ফেলে, অতএব এই দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা 2026-এ পালন করবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো প্রত্যেকটা পরিবর্তন ভালো পরিবর্তন। এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারো গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি। এবার যে পরিবর্তনগুলো হচ্ছে, দেবগুরু বৃহস্পতি তো অষ্টম ঘরে বক্রী অবস্থায় রয়েছে, অতিচারী ভূমিকায় রয়েছে, বক্রী অবস্থায় রয়েছে এবং নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে। এই যে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, এবং তার যে দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোর পঞ্চম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে তুলা রাশি, অর্থাৎ শুক্রদেবের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। তার সাথে দেখছে হচ্ছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর। এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি দেখছে হচ্ছে একদম চতুর্থ ঘরকে, যেটা হচ্ছে কুম্ভ রাশি এই গোচরে। তো কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, আবার অপরদিকে শনি দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, মীন রাশিতে। এবং বছরের শুরুতে যে নক্ষত্র পাচ্ছে শনি, সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রই পাচ্ছে, পূর্বা ভাদ্রপদ। দেবগুরু বৃহস্পতি এখানটাতে কি হচ্ছে, যে এখানটাতে 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ 2026-এ মার্গী হচ্ছে, এবং জুন মাসের 2 তারিখে আবার রাশি পরিবর্তন করে নিয়ে চলে আসবে, একদম উচ্চ ঘর ভাগ্যের ঘরে চলে আসবে। উচ্চ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে রাশির উপরে। রাশিকে দেখবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায়, এর থেকে আর কি হতে পারে? মহাভাগ্যবানের ভাগ্যবান যোগ হয়ে যাচ্ছে সময়কালে। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে, সেরকম থাকছে মকর রাশির উপর দৃষ্টি, সপ্তম দৃষ্টি মকর রাশিতে থাকবে, যেটা তৃতীয় ঘর। এবং সেরকম নবম দৃষ্টি থাকছে কিন্তু পঞ্চম ঘর, যেটা হচ্ছে মীন রাশি, এবং এই ঘরেই কিন্তু আবার শনি অবস্থান করছে। অর্থাৎ বছরের শুরুতে রাহুর উপর দৃষ্টি, তারপরে আবার জুন মাসে একদম শনির উপর দৃষ্টি চলে আসলো। তাহলে কি মানে দুটি পাপ গ্রহই কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্ত থাকছে এই 2026-এ। অর্থাৎ বৃশ্চিক রাশির কিন্তু বললে বললে চারিদিক থেকে উন্নতি। তো যাই হোক, এই দেবগুরু বৃহস্পতি যখন এই উচ্চ অবস্থায় আসবে, তো দেবগুরু বৃহস্পতি যখন উচ্চ অবস্থায় আসছে, তখন কিন্তু পুনর্বসু নিজেরই নক্ষত্রে থাকছে। এবং দেবগুরু বৃহস্পতি 19শে জুন চলে আসবে কিন্তু পুষ্যা নক্ষত্রে। জুন মাসে 2 তারিখে রাশি পরিবর্তন করলো, আর 19শে জুন চলে আসলো পুষ্যা নক্ষত্রে, কয়েকদিনের মাথায় শনিদেবের নক্ষত্রে চলে আসলো। কিন্তু অধিপতি দেবতা সেই দেবগুরু বৃহস্পতি থাকছে, পুষ্যা নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র। এবং এইখানটাতে থেকে আবার 18ই আগস্ট দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। এবং বুধের নক্ষত্রে থেকে 31শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে নেবে।
অতিচারী ভূমিকায় রয়েছে। এবার 31শে অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে চলে আসবে একদম কেন্দ্রে, সিংহ রাশিতে চলে আসবে। সিংহ রাশিতে চলে আসবে, রাজার ঘরে চলে আসবে। রাজার ঘরে সে সময় অপেক্ষা করছে কেতু। কেতু অপেক্ষা করছে। কেতুর সাথে যে দেবগুরু বৃহস্পতির জুতি তৈরি হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতির সেই সময় দৃষ্টি থাকবে একদম ধনু রাশির উপর, যেটা দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরে, সেরকম দৃষ্টি থাকবে। একদম রাহুর সাথে সমসপ্তম যোগ তৈরি হবে। রাহু তো কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং দৃষ্টি থাকবে যে মেষ রাশিতে, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। তাহলে সম্পূর্ণভাবে কিন্তু বৃশ্চিক রাশি অ্যাক্টিভ, মানে বৃশ্চিক রাশিকেই একদম বিশালভাবে প্রভাবিত করে ফেলবে দেবগুরু বৃহস্পতি। এটা তো হচ্ছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন 2026-এ। এবার শনিদেব, শনিদেব তো মানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে হচ্ছে কি তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি। শনিদেব পঞ্চম ঘরে অবস্থান করছে মীন রাশিতে। যে নক্ষত্র বছরের শুরুতে পাচ্ছে সেটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় রয়েছে, এবং জানুয়ারি মাসের 20 তারিখে এই শনিদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। উত্তরা ভাদ্রপদ তো নিজের নক্ষত্র, এবং এই সময়কালও শনিদেবের দৃষ্টি থাকছে, তৃতীয় দৃষ্টি থাকছে সপ্তম ঘর বৃষ রাশিতে। সেরকম সপ্তম দৃষ্টি থাকছে একদম যে লাভের ঘর কন্যা রাশিতে, মিত্র রাশি, এবং দশম দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকেও দেখছে, অপরদিকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদও পাচ্ছে। তাহলে সম্পূর্ণভাবে কিন্তু মানে এই গোচরে, এই বছরের গোচরে কিন্তু শনি আয়ত্ত থাকছে, এবং শনি কিন্তু আবার ওই নক্ষত্র পরিবর্তন করবে আবার 18ই মে। 18ই মে চলে আসবে রেবতী নক্ষত্রে। রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র, মীন রাশিতে পড়ছে 4টি চরণ। রেবতীতে চলে আসবে হচ্ছে 18ই মে। 18ই মে রেবতীতে থেকে আবার জুলাই মাসের 27 তারিখে এই শনিদেব হয়ে যাবে এই মীন রাশিতে বক্রি হয়ে যাবে, বক্রি হয়ে যাবে। তারপরে আবার 11ই ডিসেম্বরে যে মার্গী হবে। ডিসেম্বর মাসে একদম বছরের শেষে আবার মার্গী হচ্ছে শনিদেব। এটা হচ্ছে শনিদেবের পরিবর্তন। এবার রাহু আর কেতু, রাহু কেতুর তো পরিবর্তন। তো রাহু এই মানে কেতু হচ্ছে 29শে মার্চ 2026, 29শে মার্চ 2026 কেতু নক্ষত্র পরিবর্তন করবে। কেতু কর্মের ঘরে অবস্থান করছে সিংহ রাশিতে, এবং নক্ষত্র পরিবর্তন করে নেবে। নক্ষত্র পরিবর্তন করবে হচ্ছে 29শে মার্চ, চলে আসবে হচ্ছে মঘা নক্ষত্র, নিজের নক্ষত্র অবস্থান করবে। মঘা নক্ষত্রের সিম্বল কি? কাস্তে, এবং তার সাথে সিংহাসন। কর্মের ঘরে নিজের নক্ষত্র অবস্থান করবে এই কেতু, মঘা নক্ষত্র কেতু। তো কর্মের ঘরে সে সময় কিন্তু অনেক ধরনের, অনেক দিক থেকে কিন্তু যেরকম সুবিধাও যথেষ্ট ভালো হবে, সেরকম কিন্তু নাম, খ্যাতি, যশ সমস্ত কিছু পাবে। কারণ রাজার ঘরে এসে কোনো রকমভাবে বাজে প্রভাব দিতে পারবে না কেতু, কেতু দিতে পারবে না। এবং কেতুর সাথেও কিন্তু দেবগুরু বৃহস্পতি ধ্বজা যোগ তৈরি হয়ে যাবে 31শে অক্টোবর। ধ্বজা কথার অর্থটি কি? পতাকা। যে পতাকা থাকে একদম লাগায় কিন্তু সবার উপরে, মাথার উপরে কিন্তু পতাকার অবস্থান। কেতুর পতাকার চিহ্ন আবার অন্যরকম। আর এদিকে রাহু, রাহু আবার কি হচ্ছে যে আগস্ট মাসের 2 তারিখে রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে, ধনিষ্ঠাতে আসবে, তখন মঙ্গলেরই নক্ষত্রের চতুর্থ ঘরে অবস্থান করবে এই রাহু। আর ডিসেম্বরের 6 তারিখে, বছরের শেষে ডিসেম্বরের 6 তারিখে পরিবর্তন হয়ে যাবে এই দুটি গ্রহের। তখন কেতু চলে আসবে হচ্ছে কর্কট রাশিতে, আর রাহু চলে যাবে হচ্ছে মকর রাশিতে। এই তো হচ্ছে পরিবর্তন। এবার যে 5টি ঘটনা এই বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে, সেই প্রথম ঘটনা, এটা তো গ্রহেদের অবস্থান, 4টি গ্রহের অবস্থান বলে দিলাম। এবার প্রথম যেটা হচ্ছে সেটা সব থেকে ভালো দিক, যেটা হচ্ছে শিক্ষা, যেটা হচ্ছে শিক্ষার আলো, মানে শিক্ষার দিক থেকে একটা খুব ভালো জায়গায় থাকছে। সেটাও কি আবার উচ্চশিক্ষা। শনি পঞ্চম ঘরে অবস্থান করছে, এবং অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় চলে আসবে নবম ঘরে। তো শিক্ষা জিনিসটা উঠে আসছে। এবার কোন শিক্ষা? উচ্চশিক্ষা। এই সময়কালে বহু শিক্ষার্থীদের বিদেশ যাত্রা হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা কিন্তু এই সময়কালে সফল হবে। এই জিনিসটা উঠে আসছে, শিক্ষা জায়গাটা। তার সাথে উঠে আসছে কি দ্বিতীয় নম্বর, সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি কর্ম লাভ, এবং তার সাথে প্রমোশন। যারা কর্ম করছেন তাদের তো প্রমোশনের যোগ থাকছেই 2026-এ, এবং তার সাথে কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা বিশেষভাবে লাভ করবে যখন উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি চলে আসবে, এবং তারপর যখন আবার রাশি পরিবর্তন করবে সেই সময়। এছাড়া দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনও বিশেষভাবে প্রভাবিত করবে। কর্মের জায়গাটা খুব ভালো হচ্ছে বৃশ্চিক রাশির। একে তো সংখ্যাতত্ত্ব অনুযায়ী সূর্যের বছর, আর কর্মের জায়গা যথেষ্ট কিন্তু ভালো হচ্ছে। আর শনি কিন্তু থাকছে হচ্ছে পঞ্চম ঘরে। শনিরও নক্ষত্র পরিবর্তন, শনি নক্ষত্র পরিবর্তন করবে, তারপরে উত্তরা ভাদ্রপদে আসবে, তারপর রেবতীতে চলে আসবে। তো ভালো কিন্তু কর্মের জায়গাটা হচ্ছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে বিশেষভাবে মান সম্মান পাবে। যারা ব্যবসায়িক কর্ম করছেন তাদের আমদানিটা যথেষ্ট বৃদ্ধি হবে, যে যেই কাজ করুক, খুবই ভালো উন্নতি। এবং যারা শনিজাত দ্রব্যের ব্যবসার সাথেও যেরকম যুক্ত থেকে লাভবান হবে, সেরকম দেবগুরু বৃহস্পতি সম্পর্কিত ব্যবসা, যেরকম সোনা চাঁদি, কাঁসা পিতল, ব্রোঞ্জ, তামা, এই সমস্ত কাজ। আর এদিকে শনি চামড়ার বস্তু থেকে, কয়লা থেকে আরম্ভ করে পেট্রোলিয়াম পদার্থ, সমস্ত কাজের দিকে বিশেষভাবে উন্নতি। তৃতীয় নাম্বার হচ্ছে কি যে বাড়ির বয়স্ক লোকেদের
বিশেষ করে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট এটা। কারণ মঙ্গল যখনই ধনিষ্ঠাতে প্রবেশ করবে চতুর্থ ঘরে, তখন কিন্তু বাড়ির পিতামাতাদের শরীর স্বাস্থ্য, এছাড়া তো যখনই রাহু তো অবস্থান করছে কুম্ভ রাশিতে, তো কিছু না কিছু পাপ প্রভাব থাকবে। সারা বছরই কিন্তু এই অসুখ বিসুখটা থাকবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কিন্তু বেশি অত্যধিক হবে একদম সেই আগস্টের পর থেকে। অতএব এই সময়কালে কিন্তু বিশেষভাবে সাবধান, যখন ধনিষ্ঠা নক্ষত্রে রাহু কিন্তু অবস্থান করবে একদম যে সেই আগস্ট মাসে। তো এদিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধানে থাকতে হবে। 4 নম্বর হচ্ছে যে যারা জায়গা জমি সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত, তারা কিন্তু বিশেষভাবে সাবধান। তারা কিন্তু সাবধান এই 2026-এ বন্ধু বান্ধবদের কথায় কোথাও পেমেন্ট করে দেওয়া, জায়গা জমির কাগজপত্র দেখলাম না করে দিলাম, যখন ধনিষ্ঠাতে চলে আসবে জায়গা জমি সংক্রান্ত এগুলো হবে। এবং 2026-এ কিন্তু জায়গা জমি সংক্রান্ত বিবাদ অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, যখন মার্চ মাসে কেতু চলে আসবে হচ্ছে সেই মঘা নক্ষত্রে। সিংহাসন প্রাপ্তি এবং ফসল তুলে বাড়িতে নিয়ে যাওয়া যে কাস্তে, সেটাও কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে পরিবারে জায়গা জমি সংক্রান্তও কিন্তু বিবাদ অশান্তি হতে পারে, এবং তার সুষ্ঠু মীমাংসা হবে, যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় দৃষ্টিও থাকবে রাশির উপরে, কিন্তু এগুলো ফেস করতে হবে। আর একটা সব থেকে ভালো জিনিস হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে পঞ্চম মার্ক করে রেখেছি 5 নাম্বার, সেটা হচ্ছে কি বৈবাহিক জীবন। বিবাহিত জীবন, যাদের দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না, বিবাহের দিকটা আটকে পড়েছিল, সেই জিনিসগুলো কিন্তু ঘটবে। অর্থাৎ বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে, বাড়িতে বিবাহের মতন সম্বন্ধ আসা, বিবাহ হয়ে যাওয়া, এগুলো কিন্তু হতে যাচ্ছে বৃশ্চিক রাশির। এটা কিন্তু একটা মাঙ্গলিক কার্য, যারা বিবাহ করেননি তাদের দিক থেকে এই জিনিসটা উঠে আসছে 2026, এবং এটা কিন্তু খুব গভীরভাবে উঠে আসছে। তো এই সমস্ত জিনিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির। এছাড়া গুরুর দৃষ্টি থাকছে। আর বৃশ্চিক রাশির এই বছরে প্রচুর অপরচুনিটি পাবে কর্মের দিক থেকে, প্রচুর অপরচুনিটি, প্রচুর, মানে এতটাই পাবে যে কর্মকে বুঝে সুঝে। তবে কি এদের মাথা গরম হয়ে যায় চট করে। অতএব যে কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ এবং প্ল্যান মাফিক চলতে হবে। মঙ্গল সেনাপতি, তো মঙ্গল যখনই প্ল্যান মাফিক কাজ করবে তখনই সফল পেয়ে যাওয়া, এই জিনিসটা বুঝায়। আর যদি প্ল্যানে না চলে, তাহলে একটার পর একটা ওটাকে বাদ দিবে, সেটাকে করতে হবে, এই করে কিন্তু নিজের কাজটাজকে গন্ডগোলের মধ্যে ফেলে দেয়। অতএব বৃশ্চিক রাশিকে সবার প্রথম কিন্তু প্ল্যান করে চলতে হবে। যে কোনো কাজে প্ল্যান চাই, যে কোনো কাজে আগে থেকে প্ল্যান রুট ম্যাপ তৈরি করতে হবে, তাহলে বিশেষভাবে সফল হবে বৃশ্চিক রাশি। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই বছরে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ বা সূর্য গ্রহণ যোগে পড়ে রয়েছেন, অবশ্যই সূর্যযন্ত্র স্থাপন করবেন বাড়িতে বিধিসম্মত মেনে। এবার সূর্যযন্ত্র কোথায় পাবেন? আমাদের স্ক্রিনে প্রোডাক্ট বলে একটা অপশন রয়েছে, সেখানটাতে আপনারা সূর্যযন্ত্র পেয়ে যাবেন। যাদের একান্তই প্রয়োজন অবশ্যই সংগ্রহ করবেন। সূর্যকে মোট কথায় স্ট্রং করতে হবে, কারণ সূর্যই দিবে মান, সম্মান, পদ প্রতিষ্ঠা 2026-এ। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।